সপ্তাহে 5 দিন কাজের দাবিতে ধর্মঘট। টানা 5 দিন ব্যাংক বন্ধ থাকায় সমস্যায় গ্রাহকরা। ব্যাংক ধর্মঘটে ভোগান্তি গ্রাহকদের। টানা 4 দিন ছুটির জন্য বন্ধ ছিল ব্যাংক। আজ ব্যাংক কর্মচারীদের সংগঠনগুলোর ডাকে ধর্মঘট চলছে দেশ জুড়ে। একটানা 5 দিন ব্যাংক বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন গ্রাহকরা। ব্যাংক বন্ধ রাখার পাশাপাশি এটিএমও বন্ধ রয়েছে, তাই টাকা লেনদেন করতে পারছে না সাধারণ গ্রাহকরা। এটিএম এলেন, কাজ হলো না। পরিষেবা পেলাম না। ব্যাংক স্ট্রাইক, যদিও জানি ব্যাংক স্ট্রাইক ছিল, তাহলে ভেবেছিলাম এটিএম খোলা যাবে, কারণ স্টেশন এটিএমটা খোলা আছে, কিন্তু এই এটিএমটি বন্ধ ছিল। দীর্ঘ 4-5 দিন ধরে বন্ধ। আজকে কি স্ট্রাইক করাটা জরুরি ছিল না নাগরিক গ্রাহকদের উদ্দেশ্যে আছে বন্ধ খোলা রাখলে ভালো হতো? খোলা রাখলে ভালো হতো, তাহলে আমরা এতদিন 3-4 দিন একসঙ্গে আমাদের কষ্ট হতো না। অনেক মানুষ সকাল থেকে আসছে, ফিরে যাচ্ছে, নিত্য কাজ তাদের হচ্ছে না। টানা বন্ধ হয়ে গেছে না, আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। টানা বন্ধ না হলেই ভালো হতো। এ তো যাদের ধরুন তো হবেই, এই পরিষেবা বন্ধ হওয়া তো উচিত নয়, এগুলো তো জরুরি পরিষেবা। এটিএম মানেই তো তাই। কি নাম আপনার? কি নাম? কেন বলছি এসে কি দেখলেন? ব্যাংক বন্ধ। অনেক দূর থেকে তো এসছেন। তো সমস্যা আপনাদের আগের থেকে কিছু বলেনি যে ব্যাংক বন্ধ? না 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 না, আমরা জানি না যে ব্যাংক বন্ধ, দিদিরাও জানায়নি যে ব্যাংক বন্ধ থাকবে। কি কাজে এসেছিলেন? গ্রুপের বই পাল্টাতে, বই শেষ হয়ে গেছে বইটা। এই টানা 5 দিন ধরে তো বন্ধ। আমরা তো কি করে জানবো যে টানা 5 দিন? কোনো নোটিশ করেনি, আপনাদের জানায়ওনি? না না, আমরা জানি না। জানলে আর আসবো কেন এত দূর পয়সা খরচা করে? হ্যাঁ, যে যাওয়া আসা মানে যা 30 টাকা 25 টাকা করে ভাড়া, কষ্ট করে তো আসি। আবার তো আগামীকাল আসতে হবে। আসতে হবে, দরকারে তো আসতেই হবে, আসতে হবে না? আবার পয়সা খরচা সে তো করতেই হবে। কি করবো, আমাদের জানালে আমরা আসবো। কি নাম আপনার? নাম? অসুবিধা? দুলালী মুর্মু। হ্যাঁ, দুলালী মুর্মু। দুলালী মুর্মু। কোথা থেকে আসছেন? সাথে খান। ব্যাংক বন্ধ, সকালে এসে শুনলেন ব্যাংক বন্ধ? আগে জানতেন না? এটা টানা অনেক দিন ধরে বন্ধ চলছে। এসে কি দেখলেন? বন্ধ দেখলাম। কি ওদের জিজ্ঞাসা করলে কি বলছে? বললো বন্ধ, কালকে খুলবেন বলছে, এইরকম। তা আবার তো কালকে আসতে হবে। হ্যাঁ, দরকার তো, এই জন্যই চাইছি। এই যে রোজ রোজ আসা, এটা তো একটা সময় সাপেক্ষ, একটা পরিশ্রম তো। আর পরিশ্রম বলে আর কি করো, যখন আমরা তো করতে পারছি না কিছু। টানা তো 5 দিন বন্ধ হয়ে গেল, তারপরেও আজকে বন্ধ। এটা কি ঠিক হচ্ছে? এটা ঠিক হচ্ছে? এই যে রোজ রোজ বন্ধ, মানুষ তো এসে ব্যাংকের কোনো পরিষেবা পাচ্ছে না। কি বলবেন এটা নিয়ে? কি বলে আরো খবর আমাদের। কি নাম আপনার? অশোক। অশোক কি আচ্ছা, সরকার। কি কাজে এসেছিলেন? পয়সা কিছু আগে ছিল। পয়সা তুলবেন বলে। কি কারণে ব্যাংক স্ট্রাইক হলো? আজকের দিনে আমরা ব্যাংক কর্মচারীরা রাস্তায় নামতে বাধ্য হলাম। আমরা অলরেডি 20% লেস ম্যান পাওয়ার নিয়ে কোনো রকমের ট্রেনে চলেছি। দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে এবং এর মধ্যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আপনারা দেখুন। আইবিএ, বিভিন্ন ব্যাংক সংগঠন এবং ব্যাংক কর্তৃপক্ষ যেখানে 5 দিনের 5 ডেজ উইকটাকে আমরা মেনে নিয়েছি, আইবিএ মেনে নিয়েছে এবং এটা গত 2023 সাল থেকে এটা পেন্ডিং রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্রীয় সরকার অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রক থেকে আমরা এইটার এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাচ্ছি না। 23 সাল থেকে আজ প্রায় 3 বছর হতে চললেও ব্যাপারটা পেন্ডিং হয়ে রয়েছে। সবাই রাজি, অথচ 5 ডেজ উইকটা কিন্তু আমরা চাইছি আর কিছুই না। আমরা কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আমাদের দরকার। আমরা 8টা-9টা পর্যন্ত ব্যাংকে সকাল থেকে রাত পর্যন্ত চলে যাচ্ছি, আমাদের কোনো প্রাইভেট, আমাদের কোনো পার্সোনাল লাইফ নেই। তো আমরা তো আর তার মানে এই না যে আমরা যে এক্সট্রা স্যাটারডেটা আমরা কাজটাকে অলরেডি আমরা পার ডে 45 মিনিট করে আমরা বাড়িয়ে নিয়েছি।
45 মিনিট করে কাজের ওয়ার্ক আওয়ার, মানে ম্যান আওয়ার যেটা উইকলি ম্যান আওয়ার, ওয়ার্কিং আওয়ার আমাদের সেম থাকছে 5 ডেজ উইকটা, আর কিছুই না। আমাদের কর্মীদের জন্য এবং ভালো সুস্থ স্বাভাবিকভাবে কাস্টমার পরিষেবাটা দেওয়ার জন্যই আমরা এটা চেয়ে যাচ্ছি। সেটা এখনো আমাদের কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত এটা মেনে নিয়েছে। আপনার নাম? এটা একটা মেন ইস্যু। আমি দিলীপ নন্দী, স্টেট ব্যাংক উত্তরপাড়া ব্রাঞ্চের একজন এমপ্লয়ি। গ্রাহকদের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় বলা হচ্ছে যে প্রাইভেটাইজেশন বা ওই মার্চিং এর ফলেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি বলবেন এই সেটা বিষয়টা? তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, কারণ প্রাইভেটাইজেশন হলে আপনার মাস ব্যাংকিং কনসেপ্টটাই উঠে যাবে। এমনি এখন যে সমস্ত প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে সেখানে এমনি ক্লাস ব্যাংকিং চলছে। সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, ধরুন টোটো চালায়, রিক্সা চালায়, অশিক্ষিত, লেখাপড়া জানেন, তারা কিন্তু আমাদের এই স্টেট ব্যাংক বা ওই ধরনের ব্যাংকে এসে সব সুবিধা পাচ্ছে। ঠিক আছে, এই জন্য আমাদের ব্যাংক চাপও আছে। কিন্তু একটা আপনার এই কাস্টমার প্রোফাইল যেটা প্রাইভেট ব্যাংকে আছে তার থেকে 1000 গুণ বেশি আমাদের ব্যাংকগুলোকে আমরা সহ্য করি, এবং সেগুলো তা সত্ত্বেও আমাদের এই ম্যান পাওয়ারে আমরা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছি। এবং আরেকটা কথা আসছে যে এই মার্চ করে দেওয়া হচ্ছে লসে চলা ব্যাংকগুলোকে প্রফিটেবল ব্যাংকগুলোর সাথে, তাতে কিভাবে ব্যাংক ক্ষতিগ্রস্ত হচ্ছে? তাতে ব্যাংক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে সবসময় তো সব ব্যাংকগুলো তো আপনার তো এখন টোটাল পাঁচখানা ব্যাংক করার কনসেপ্ট আছে। তো সেটাতে আপনার তো অনেক সময় দেখা যাচ্ছে কিছু ব্যাংক প্রফিট করছেও, সেগুলিকেও যেহেতু পলিসিগুলো গভর্নমেন্ট নিয়েছে, ওই আপনার ইকোনমিক যে রিফর্মস চালু হয়েছিল তো সেই সবের আন্ডারে এগুলো আছে, ওইটাই চলে আসছে। তাতে সেক্ষেত্রে আপনার এটা চলছে এই পাঁচখানাকে মার্চ করার চেষ্টা করছে। আপনাদের কর্মচারী মার্চ করলে আমরা যেটা আশঙ্কা করছি, মার্চ করলে এই যে ধরুন যে প্রাইভেট হাউসগুলো আছে সেগুলো ছোটো ছোটো ব্যাঙ্কগুলোকে আন্ডারটেক করবে না। সেক্ষেত্রে যদি মার্চ করে দিয়ে ধরুন 6খানা ব্রাঞ্চকে মার্চ করে দিয়ে তাদের হাতে তুলে দেওয়া যায়, সেক্ষেত্রে ওরা কিন্তু এইডি করবে। এই জন্য গভর্নমেন্টে আমরা মনে করছি এটা একটা গভর্নমেন্টের পদক্ষেপ যে সবগুলোকে এক করে দিয়ে তাদের হাতে তুলে দেওয়া, মানে প্রাইভেটাইজ করে দেওয়া। সেক্ষেত্রে কি আপনারাই প্রাইভেটাইজেশন এবং এই মার্চের বিরুদ্ধে একদম। এই যে দেখুন মাঝে মাঝে যে ব্যাংক কর্মীরা রাস্তায় নামে, গ্রাহকরা বুঝতে পারে না, আমাদের সম্বন্ধে সমালোচনা করে, কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি তাদের জন্যই লড়ছি। আজকে যদি সমস্ত প্রাইভেটাইজ করে দিয়ে তুলে দেয় প্রাইভেটের হাতে, তাহলে কিন্তু তারাই ক্ষতিগ্রস্ত হবে। তারা কিন্তু সহজেই কোনো খুব খেটে খাওয়া মানুষ বা যারা খুব কম লো ইনকাম গ্রুপের লোক, তারা কিন্তু ব্যাংকে আসতে পারবে না। তো ওই জন্য আমরা করি এটা, এবং এটা তো অবভিয়াসলি ওটাই হবে। আপনার নামটা? আমার নাম দেবাশিস বন্দ্যোপাধ্যায়।